আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শিক্ষক মন্ডলী, আমরা জানি যে ইতিমধ্যে আমাদের ইএফটিতে বেতন দেওয়া শুরু হয়েছে। সেটা হচ্ছে জানুয়ারির ১ তারিখ থেকে প্রায় ১ তারিখে প্রায় ১,৪৯,০০০ শিক্ষকদের দেওয়া হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে। আর দ্বিতীয় ধাপে যাদের দেওয়া হয়েছে ৬৭,০০০ শিক্ষক, সেটা গত ১৯শে জানুয়ারি। তো দ্বিতীয় ধাপে যারা পেয়েছেন তাদের টাকা অ্যাকাউন্টে জমা হয় নাই, সেটা ব্যাংক জটিলতার কারণে। সেটা আমরা ২-১ দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাব। তো তৃতীয় ধাপের কার্যক্রম মানে সংশোধন। তৃতীয় ধাপে যারা যারা পাবেন বা পাওয়ার প্রক্রিয়াধীন, তাদের কার্যক্রম শুরু হবে মঙ্গলবার থেকে। তো এখানে হচ্ছে যাদের নামের এক অক্ষর বানান ভুল রয়েছে এবং সংশোধনযোগ্য, সেগুলো সংশোধন করে তৃতীয় ধাপের টাকা দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়ার যে প্রসেসটা, সেটা আলোচনা হয়েছে। এর মধ্যে যাদেরকে দেওয়া মানে তৃতীয় ধাপ দেওয়ার পরে যাদেরকে দেওয়া যাবে না, সেটা পরবর্তী একটা নির্দিষ্ট তারিখের মধ্যে সংশোধন করে বলে পাঠাতে হবে। মানে ওনারা নোটিশ দিবে যে একটা নির্দিষ্ট সময় দিবে, এর ভিতর আপনারা কি করবেন, ওটা সংশোধন করে পাঠাবেন। সেটা হচ্ছে তৃতীয় ধাপে যারা পাবেন না। প্রথম ধাপ তো চলে গেল, দ্বিতীয় ধাপও গেল, তৃতীয় ধাপের জন্য এখন প্রক্রিয়াটা সংশোধন, যাদের নামের এক অক্ষর বা হচ্ছে সংশোধনযোগ্য কিছু, মানে যে মেজর কোনো সমস্যা নেই, সেটা সংশোধন করে তৃতীয় ধাপের এটা হবে। এখন আপনারা অনেক সময় কোশ্চেন করেন, জানতে চান যে যে এই ভুল আছে, এই ভুল আছে। এখন আপনারা দেখেন যে ওনারা স্পেসিফিকভাবে বলে দিছে যাদের নামের এক অক্ষর বানান ভুল সহ রয়েছে এবং সংশোধনযোগ্য, ঠিক আছে, শুধু ওগুলো সংশোধন করে এরা তৃতীয় ধাপে বেতন পাঠাবে। এরপরে যাদের আসবে না, সেটার জন্য ওনারা একটা নির্দিষ্ট সময় দিবে। ওই সময়ের ভিতরে আপনারা এটা এই সংশোধন করে পাঠাবেন। তো ওই সময়তে পাঠানোর সময়, সংশোধন করে পাঠানোর সময় খুব গুরুত্ব সহকারে পাঠাবেন, যাতে মিস্টেক যাতে না হয়। আপনারা যাদের এনআইডিতে সমস্যা আছে, বিশেষ করে এনআইডির সমস্যাটা মেজর সমস্যা, ওই সমস্যার কারণে টাকা পাবেন না। যাদের নাম মানে সিম্পলি ধরো ডট বা এই যে ডটের বা স্পেস, এগুলা ওরা ঠিক করে টাকা টাকা ইএফটিতে পাঠা দিবে। বাট যাদের আরও মেজর সমস্যা বা আকার ইকারে বা একটা ২-৩টা অক্ষরে বেশ কম আছে, ওদের ক্ষেত্রে হয়তো সমস্যা হবে। বাট এক অক্ষর বা স্পেস বা ডট, এগুলোর ক্ষেত্রে তেমন একটা সমস্যা হবে না। ওরা নিজেরা সংশোধন করে পাঠাবে। যেমনটা আমার ক্ষেত্রে, আমার এমডির পরে ডট ছিল, তো এনআইডিতে আছে সব কিছু হতে, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট নেমে ডট নাই বা এমপিসিটি ডট নাই। তো সেই ক্ষেত্রে সেজন্য ওনারা কি করছে, আমার শুধু ডটটা ঠিক করে দিয়ে আমাকে দ্বিতীয় ধাপে আমার টাকা আমার ইএফটি আইব্যাস থেকে মানে ইয়ে করছে। তো এরকম আপনাদের ক্ষেত্রে এরকম হবে। তো আপনারা জাস্ট এই যে এই জিনিসটা একটু ভালো করে পড়ে নেবেন। এই যে এখান থেকে এটা এটা আপনারা ভালো করে পড়ে নিলে, এই মূল কথাটা হচ্ছে এখানে এটা পড়লে আপনারা ভালো করে পড়লে বুঝতে পারবেন যে আসলে আপনাদের সমস্যা কি, বা তৃতীয় ধাপে কারা পাবেন কারা পাবেন না। ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট, নম্বর টুডে।